দর্শক, ভেতরে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য ভেতরে প্রবেশ করেছে ইতিমধ্যে করে। তার যে জায়গাটি থেকে আসলে আগুনের সূত্রপাত, সেই জায়গাটি থেকে পানি দিয়ে, পর্যাপ্ত পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা এখানে যারা এসেছে, অর্থাৎ শুরু থেকেই যারা ছিল, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে ভাই, আপনারা কি এখানে ছিলেন? আচ্ছা আচ্ছা, আপনারা কখন এসেছেন এই জায়গাটিতে? আমরা 10-15 মিনিট ধরে আমরা খবর পাচ্ছি, এই 7-8 মিনিট আগে 10-15 মিনিট ধরে আমরা এখানে আসছি। মানে কি খবর পেলেন এখানে আসলে? যে 21 টেলিভিশনে আগুন লাগছে। এই তাৎক্ষণিকভাবে আমরা গাড়ি করে নিয়ে আসছি, কিন্তু গাড়ি যাওয়ার পরে আমরা হাইটটা দৌড়ে আয়া পড়ছি। আইসা আমরা ওই লাইনটা বন্ধ করে দিছি। জি, বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছি। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে বিদ্যুতের লাইন বন্ধ করার জন্য বিদ্যুৎ অফিস থেকে তারা তাৎক্ষণিকভাবে চলে এসেছে এবং যে পুরো ভবনের যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো ভবনের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তারা কিন্তু ফায়ার সার্ভিস সদস্যদের এই আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে যে পেয়ালা যে ভবন, যে কফি শপ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, সেই জায়গাটিতে, একদম ঠিক যে জায়গাটি থেকে আগুনের সূত্রপাত, সেই জায়গাটিতে পানি দিয়ে তারা চেষ্টা করছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। তবে একটু বলতে চাই, আমরা এসে তাৎক্ষণিকভাবে বা আগুন, ওই অর্থে আগুন না দেখতে পেলেও প্রচন্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল চারপাশ এবং প্রচন্ড ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু উপরের ফ্লোরগুলোতে পৌঁছে গিয়েছিল, যাতে করে উপরে যারা কর্মরত ছিল, অর্থাৎ বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু সেখানে কর্মরত ছিলেন। এবং একটি গণমাধ্যম, একটা গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম 21 টেলিভিশন, সেই 21 টেলিভিশনের ভবনটি কিন্তু এখানে অবস্থিত। এবং 21 টেলিভিশনের যারা কর্মরত ছিল, সেই কর্মরত সবাই কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি। তারা ছাদে আশ্রয় নিয়েছে যে যার মতো করে পেরেছে এবং সবকিছু মিলিয়ে একটু বলা যায় যে আসলে একটি আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ বাজার মোড়ে জাহাঙ্গীর টাওয়ার এত বড় একটি ভবন, এখানে অগ্নিকাণ্ডের ঘটনা, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেখানে কাজ করে, তাতে করে হতাহতের একটি আশঙ্কা থেকে যায়। সে কারণে আসলে এক ধরনের ভয়ার্থক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এখন যেটি আমরা দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে ঠিক যে পেয়ালা, যে রেস্টুরেন্ট, যে কফি শপ থেকে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত, সেই জায়গাটিতে পৌঁছে গেছে এবং সেই জায়গাটিতে ঢুকে তারা পানি দিয়ে ওই জায়গার আগুন নিয়ন্ত্রণ করা এবং যে ধোঁয়া আছে, সেই ধোঁয়াগুলো বের করে দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু এই কফি শপের যে গ্লাস ছিল, অর্থাৎ বাইরের পাশের যে গ্লাস দেওয়া ছিল, সেই গ্লাসটি ভেঙে ফেলে তারা ভেতরে প্রবেশ করেছে এবং এতে করে ধোঁয়া আগের তুলনায় কিছুটা কিন্তু কমে এসেছে। তবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, ইটিভিতে যারা কর্মরত ছিল, অর্থাৎ আমাদের সহকর্মী যারা উপরে কর্মরত ছিল, তারা ছাদে অবস্থান করছে। হয়তো পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে হয়তো তারা নেমে আসতে পারবে। তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি বেশ কয়েকটি আগুনের বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে ফায়ার সার্ভিসে। আমরা একটু যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কি দেখেছিল ওই সময়টাতে। আমরা একটু শুনতে চাই যে আসলে ঠিক যে সময়টাতে আগুন লাগে নিচে, সেই জায়গার পরিস্থিতি কি ছিল একটু জানতে চাইবো। ভাই, আপনারা তো ছিলেন শুরুতে, কি পরিস্থিতি দেখলেন বলবেন? হ্যাঁ, আগুনের অনেক আগুন উঠছিল, দেখেন আমার মোবাইলে ভিডিও করা। আচ্ছা আচ্ছা, অনেক আগুন ছিল ভিতরে। আপনারা কি দেখেছেন একটু সেই চিত্রটা, একটু আপনাদের চোখের সেই চিত্রটা একটু শুনতে চাই। আমরা দেখতেছি যে ভিতরে ভাঙচুর করতে সবাই আগুন দেওয়ার জন্য, আগুন পানি দিয়ে নিভানোর জন্য আর কি। আচ্ছা, ভিতরে অনেক আগুন ছিল, আমি একটু ভিডিও করছিলাম। আচ্ছা, যেভাবে ভাই একটু বলেন তো আসলে কি অবস্থা দেখছেন? আমি আগে দেখতেছিলাম আগুন জ্বলছিল, এরা যখন নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, তখন ফায়ার সার্ভিস আইসে আবার পানি দিতেছে, পরে গ্লাস টাস সবকিছু ভেঙে আবার এরা ফায়ার সার্ভিসের লোক ইউনিটের কাজ করতেছিল। আমি এসে দেখছিলাম। ভিতরে কেমন আগুন দেখেছেন? আমি আগুন দেখছি ওই সময় ধরতেছে, এখন পুরোপুরি ধরে পারে না এখনো। এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস চলে এসেছিল। আচ্ছা, আমি এটা দেখছিলাম। ভাই, আপনারা এসে এখানে আসলে কি দেখলেন, কি পরিস্থিতি? পরিস্থিতি তো আমি আসে দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছি। নিয়ন্ত্রণে হচ্ছিল, আগুন ছিল, নিয়ন্ত্রণে নিয়ে আসছে, কাজ করছে। আর কতটুকু আছে না আছে তাও বলতে পারছি না। আপনার কাজ ফায়ার সার্ভিসের কাজ শেষ হয়ে তারপরে বলতে পারবো। দর্শক, আপনারা শুনছিলেন যে ভেতরে পেয়ালায় ঠিক যখন আগুন লাগে তখন কিন্তু দাউ দাউ করে ভেতরে আগুন জ্বলছিল এবং তার পরবর্তীতেই কিন্তু এখানে যারা কর্মরত ছিল তারা গ্লাস ভেঙে প্রথমে তারা নিজেদের মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে তারাও সেটি সফল না হওয়ার পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা পর্যাপ্ত পানি দিয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।
আমরা কিছুক্ষণ আগেই প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথে কথা বলে জানলাম যে তারা কিন্তু আমাদেরকে বলছেন যে দাউ দাউ করে কিন্তু নিচে এই কফি শপ পেয়ালা সেখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছিল, আর সেই আগুনই কিন্তু আশপাশে ছড়িয়ে পড়ে এবং প্রচন্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এতে করেই কিন্তু এটি বেশ সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে এবং যারা ছিল তারা ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে যারা ছিল তারা নির্বিঘ্নে বের হয়ে যেতে পেরেছে। তো তারা এখন পর্যন্ত আমরা তেমন হতাহতের খবর না পেলেও পেয়ালা কফি শপের যে ভেতরের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু পুড়ে গেছে এবং এই পুড়ে যাওয়ার ফলে এই আশপাশে যে ধোঁয়া তৈরি হয়েছে সেই ধোঁয়াগুলো দিয়ে কিন্তু পুরো ভবনের আশপাশ সবকিছু কিন্তু আচ্ছন্ন হয়ে যায়। এতে করে আসলে উপরে যারা কর্মরত ছিল অর্থাৎ বিভিন্ন সময় যারা সহকর্মী অর্থাৎ ইটিভি সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা সহকর্মী যারা কর্মরত ছিল তারা কিন্তু ভয়ে কিন্তু তারা ইতিমধ্যে ছাদে আশ্রয় নেয় এবং পরবর্তীতে তারা আস্তে আস্তে করে নেমে এসেছে। এখন পর্যন্ত বলা যায় যে এখানকার পরিস্থিতি বেশ স্বাভাবিক আছে, তেমন কোনো হতাহতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ন্ত্রণে আছে এবং তারা সর্বশেষ যে অগ্নি নির্বাপনের যে কাজটি সেই কাজটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু একদম আগুন নির্বাপনের যে চেষ্টা, পুরোপুরি নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা একটু এখানে যারা একটু অগ্নি নির্বাপনের কাজে যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু শুনতে চাই এসে আসলে আপনারা এসে এখানে আসলে কি দেখতে পেয়েছেন শুরুতে? আমাদের স্যার আছে, স্যারের সাথে কথা বললে ভালো হয়। স্যার ব্রিফিং করবে, আমরা তো এসে আগুন এবং ধোঁয়া দেখতে পাইছি, ঠিক আছে। স্যারের সাথে কথা একটু পরে ব্রিফিং স্যার দেবে আমাদের। দর্শক আপনারা শুনছিলেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন যে তারা এসে আগুন দেখতে পেয়েছে, প্রচন্ড ধোঁয়া দেখতে পেয়েছে, পরবর্তীতে তারা পানি দিয়ে আগুন যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত ভেতরে আমরা কোনো আগুন দেখতে পাচ্ছি না। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, প্রচন্ড ধোঁয়া আছে আশপাশে, ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু দ্রুততম সময় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে পেরেছে। এতে করে আসলে বলাই যায় যে বড় ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু বেঁচে গেছে অনেকেই, কারণ ভেতরে অনেকেই আটকা পড়ে আছে। আমাদের এই উপরে 21 টেলিভিশনের যারা কর্মরত, আমাদের যারা সহকর্মী, তারাও ছাদে আটকা পড়েছিল। তো এতে করে যদি আগুন দ্রুত ছড়িয়ে পড়তো সেক্ষেত্রে প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটতে পারতো। সেই জায়গাটি থেকে ইতিমধ্যে আমরা বলতেই পারছি যে সেই জায়গাটি সেই দুর্ঘটনার সেই জায়গাটি থেকে ইতিমধ্যে কিছুটা হলেও রেহাই পাওয়া গেছে। এখন পর্যন্ত পরিস্থিতি যা দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা বেশ তাদের চেষ্টায় দ্রুততম সময়ের মধ্যেই তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমার তো ডিউটি 8টা থেকে 8টা পর্যন্ত 12 ঘন্টা। 8টার সময় আমি চলে গেছি, তখনও আগুনের কোনো নাই। পরে একটু আগে আমার ফোন দিয়ে বলছে যে কফি শপে এমন আগুন লাগছে, তুমি দ্রুত আসো। আমার তো ডিউটি শেষ, আমি তো রুমে যেয়ে ঘুমাই রয়েছি। পরে এসে দেখছি তো মানে ফায়ার সার্ভিস আছে, আপনারা আছেন। এসির কাজ চলে, আজকে তো স্টোর বন্ধ থাকে, শুক্র শনি বন্ধ। আজকে এসির কাজ চলতেছে, এই কারণে স্টোর খুলছিল। পরে সারাদিন তো ভালো কাজ কাম চলো, সারাদিন কোনো অসুবিধা নেই, বাইরে কাজ কাম করতেছিল। স্টোরের কোনো এমপ্লয়িও আজকে আসে নাই, শুধু একজন আসছে, ম্যানেজার আসছে এই। তারপরে মানে আমি থাকা পর্যন্ত তো ভালোই ছিল, তারপর আমি যাওয়ার পরে হয়তো লাগছে, আমি এখনো বিস্তারিত জানি নাই কিছু। আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস, আমরা তেজগাঁও জোন থেকে আমরা আসছি। আমরা আজকে সন্ধ্যা 8:22 সময় আমাদের যে টেলিফোন নাম্বারে আসে যে কারণবাজার এই ইটিভি ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছে। সেই মর্মে আমরা ঘটনাস্থল থেকে আমাদের স্টেশন থেকে আমি আবার করতেছি। ওকে, আমরা তেজগাঁও ফায়ার স্টেশনে আমরা যখন এই আগুনে মেসেজ পাই তখন বাজে হলো সন্ধ্যা 8:22। এই সন্ধ্যা 8:22 সময় আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে 30 সেকেন্ডে আমাদের 2টা ইউনিট আমার নেতৃত্বে আমি নিয়ে বের হই। আমরা ইতিমধ্যে 8:33 অর্থাৎ 10 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি যে আমাদের এই যে ইটিভি ভবনের যে গ্রাউন্ড ফ্লোরে মানে আগুনের লেলিয়ান শিখা দেখতে পাচ্ছি, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এবং আগুনের লেলিয়ান শিখা বেড়ে যাচ্ছে। তাৎক্ষণিকই আমাদের যে প্রথম কল থেকে আমরা 2টা লাইন বের করে আমরা একটা হলো আউটসাইড দিয়ে আর একটা ইনসাইড দিয়ে 2টা লাইন দিয়ে এক টাইম আমরা ফায়ার ফাইটিং করা শুরু করে ওই দিন 8:45 মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসি এবং 8:50 ভিতরে আমরা আগুনটাকে নির্বাপন করে ফেলি। তো এখানে আমরা যতটুকু আমরা দেখলাম, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে আনুমানিকভাবে তাদের যে ক্যাশ কাউন্টারের যে পিসি আছে, তাদের যে মেকানিক্যাল যে পিসি আছে, ওই পিসি থেকেই মূলত আগুনটা সূত্রপাত হয়েছে। এবং এখানে যিনি ম্যানেজার আছেন, ম্যানেজারের সাথে আমি কথা বলেছি এবং ওনারা আসলে মূলত আজকে তাদের অফ ডে ছিল। অফ ডে হলো ওনারা এসির মেনটেন্যান্স করতেছিলেন। এসি মেনটেন্যান্স করে মাত্র ওনারা বাইরে গিয়েছেন,
আর ততক্ষণে এই আগুনটা লেগে যায়। তো ওনারা প্রাথমিকভাবে চেষ্টা করেছেন বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুনটাকে নির্বাপন করার, তো বাট ওনারা পারে নাই। আগুনটা যখন বেড়ে যায় আমাদের কাছে ততক্ষণে ফোন চলে যায়, আমরা চলে আসি, এসে আমরা আগুনটাকে সম্পূর্ণভাবে নির্বাপন করি। আমরা আগুনের যে সূত্রপাত হয়ে থাকে সেটা হলো বৈদ্যুতিক গোলযোগ, যেটা হচ্ছে সেখানে তাদের ক্যাশ কাউন্টারের যে পিসি ছিল ওই পিসি থেকে মূলত আগুনটা লাগে আর কি। এর আগেও তাদের আগুনের এটা হচ্ছে তাদের যে পেয়ালা ক্যাফে যে কফি হাউস বা কফি শপ, ওই কফি শপে এটা আগুনটা লাগে। আসলে মূলত ইটিভি বা ওই জাহাঙ্গীর টাওয়ারের কিছু না। পেয়ালাতে 1 বছর আগেও আগুনের ঘটনা ঘটেছে, আপনারা কি অগ্নি নির্বাপনের জন্য যথেষ্ট ব্যবস্থা তাদের পেয়েছেন? এর আগেও কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। এখানে যে এর আগে যে আগুনের ঘটনা ছিল মূলত তখন হলো আমরা তাদেরকে আমরা সতর্ক করেছিলাম এবং তাদের যথেষ্ট পরিমাণ আপনারা দেখেছেন যে অনেক তাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং তাদের নিজস্ব যে হোস ড্রিল দিয়েও তারা আগুন নির্বাপন চেষ্টা করেছে, বাট তারা যথেষ্ট পরিমাণ স্কিল না। আসলে আমরা যারা ফায়ার ফাইটিং যেভাবে কাজ করতে পারি তারা চেষ্টা করেছে আগুনটাকে কন্ট্রোলে রাখার জন্য, তা আসলে তাদেরও কৃতিত্ব দিতে হবে, কারণ তারা যদি এই চেষ্টাটা না করতো আগুনটা হয়তো আমরা আরো উপরের ফ্লোরে চলে যেতে পারতো। যে আমি হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিন সরকার, সিনিয়র স্টেশন অফিসার, তেজগাঁও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন। ধন্যবাদ আপনাকে।